দিয়েছেন। আপনারা শান্ত হন, অনুরোধ করে বলছি। দেশ প্রেমের তাগিদে কালুরঘাট থেকে তিনি সেদিন স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। স্বাধীনতা যুদ্ধে শেখ মুজিবুর রহমান সাহেব পলায়ন করেছিল। আপনারা শান্ত থাকেন। বাংলাদেশের জীবনে, বাংলাদেশের ইতিহাসে একটি অবিস্মরণীয় আজকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয়েছে। আপনারা জানেন 1947 সালে যখন খাজা নাজিমুদ্দিন সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম এসে বলেছিল উর্দু, একমাত্র উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা, সেদিন থেকেই কিন্তু স্বাধীনতার বীজটা বপিত হয় প্রতিটি বাংলাদেশি মানুষের হৃদয়ে। বাংলাদেশের মানুষ সেদিন এটা মেনে নিতে পারেন যে আমার মাতৃভাষা, আমি জন্মের পর মায়ের কোল থেকে যে ভাষাটা আমি শিখেছি সেই ভাষাকে তারা অবমূল্যায়ন করে আমাদের উপর চাপিয়ে দিচ্ছে পাকিস্তানি ভাষা। তারপরে আমরা দেখলাম পাকিস্তান যখন শাসন করলো, সেই শাসনে আমরা দেখলাম প্রতিটা ক্ষেত্রে ক্ষেত্রে বৈষম্য। বাংলাদেশের মাটিতে কোনো ভালো শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হতো না। সেখান থেকে আমাদের বাংলাদেশের মনে আস্তে আস্তে সেই বীজটা বড় হয়ে গাছ হয়ে সেখানে একটা আগুনের রূপ ধারণ করতে লাগে। 70-এর নির্বাচন হলো, সেই নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসন বাংলাদেশ আওয়ামী লীগ তদানীন্তন সময় ছিল, কিন্তু পাকিস্তানি হানাদাররা আমাদের শাসন ভার দিতে সেদিন সম্মত হয়। কিন্তু স্বাধীনতা যুদ্ধে শেখ মুজিবুর রহমান সাহেব পলায়ন করেছিল, বাংলার মাটি থেকে পলায়ন করেছিল সেদিনের সেই শেখ মুজিবুর সাহেব, যার নেতৃত্বের প্রতি বাংলাদেশের জনগণ আস্থা ছিল। বাংলাদেশের জনগণ ভেবেছিল যে স্বাধীনতার যুদ্ধে শেখ মুজিব সেদিন নেতৃত্ব দেবে, কিন্তু শেখ মুজিব সেদিন পাক হানাদার বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিল ভয়ে। সেদিন বাংলাদেশের একজন অখ্যাত মেজর, যার কোনো দায়িত্ব ছিল না, তিনি ব্রিগেডিয়ার জেনারেল ছিলেন না, তিনি কর্নেল ছিলেন না, তিনি মেজর জেনারেল ছিলেন না, তিনি কোনো জেনারেল পোস্টে ছিলেন না, শুধুমাত্র দেশ প্রেমের তাগিদে কালুরঘাট থেকে তিনি সেদিন স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। তিনি জানতেন আমি স্বাধীনতার ঘোষণা দিচ্ছি, আমার স্ত্রী, আমার সন্তান ওই পাকিস্তানি বাহিনীর হাতে বন্দী রয়েছে, যে কোনো মুহূর্তে তাদেরকে হত্যা করা হবে, তার কলিজার টুকরা সন্তানকে হত্যা করা হবে। এত কিছু জানার পরেও সেদিন স্বাধীনতার যুদ্ধের তিনি ঘোষণা দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। অবশ্যই না শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, অবশ্যই না শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। আমি জেলা প্রশাসক মহোদয়কে বলবো, কেন আপনি এদেরকে এখানে ডেকে নিয়ে এসেছেন? কেন ডেকে নিয়ে এসেছেন এদেরকে? যারা বাংলাদেশের মাটিতে 2000 লোককে হত্যা করেছে, যারা বাংলাদেশের মাটিতে 2000 কচি প্রাণকে হত্যা করেছে, তাদের কোনো অধিকার নাই, তাদের কোনো অধিকার নাই এখানে আসা। কেন প্লিজ আপনি এদেরকে দাওয়াত করছেন কেন? এদেরকে দাওয়াত করছেন কেন? কেন? কিসের পরিবেশ? কিসের পরিবেশ? মুক্তিযোদ্ধাদের অনুষ্ঠান। সত্য কথা বলতেছি, এখানে এত কথা বলছে এখানে না, আমরা বলতেছি সত্য কথাই বলতেছি। আমরা বলতে পারি না, আমরা বলতেছি। আপনি অফ করেন, আপনি অফ করেন। মুক্তিযোদ্ধা বসেন ওখানে, আপনি ওখানে বসেন, আপনি বসেন, আপনারা শান্ত হন, অনুরোধ করে বলছি। আপনাদের দেশ না কথার সঙ্গে যাই হোক, আওয়ামী লীগের